প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি মোহাম্মদ হারুনুর রশিদ, প্রভাষক হিসাব বিজ্ঞান, বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। কেমন আছো তোমরা? আশা করছি সকলেই ভালো আছো, সুস্থ আছো। পাঠ পরিচিতি, বিষয় হিসাব বিজ্ঞান, শ্রেণী একাদশ দ্বাদশ, অধ্যায় অষ্টম, দ্বিতীয় পত্র, পাঠ শিরোনাম মজুত পণ্যের হিসাব সংরক্ষণ। আজকে আমরা অক্ষরপত্র প্রকাশনীর 12 নম্বর অঙ্ক প্রশ্ন সমাধান করব। তো উদ্দীপকটা আমরা আগে প্রথমে একটু দেখে নিই। মল্লিক ট্রেডার্সের 2018 সালের জুলাই মাসের লেনদেনগুলো নিম্নরূপ। জুলাই 1 প্রারম্ভিক জার 6000 একক, প্রতি একক 13 টাকা। জুলাই 5 বিক্রয় 2800 একক। জুলাই 7 ক্রয় 2400 একক, প্রতি একক 14 টাকা 30 পয়সা দরে। জুলাই 9 বিক্রয় 2400 একক। জুলাই 15 ক্রয় 1200 একক, প্রতি একক 15 টাকা। জুলাই 18 বিক্রয় 2000 একক। প্রশ্ন ক, 5 ও 9 তারিখের মালের মূল্য ভারযুক্ত গড় পদ্ধতিতে নির্ণয় করো। আর প্রশ্ন খ, ভারযুক্ত গড় পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করো। প্রশ্ন গ, ফিফু পদ্ধতিতে সমাপনী মজুত পণ্যের মূল্য নির্ণয় করো। এখানে ভারযুক্ত গড় পদ্ধতির বানানটা একটু ভুল আছে, আমরা একটু কারেকশন করে নিই। এখন আমরা ক প্রশ্নের সমাধান করব। ভারযুক্ত গড় পদ্ধতিতে গড় মূল্য নির্ণয়। 5 জুলাই তারিখের গড় মূল্য। 5 জুলাই তারিখে মালের মূল্য ছিল 78,000 টাকা আর একক ছিল 6000 একক। তাহলে 78,000কে 6 দিয়ে ভাগ করলে আমরা প্রতি একক মালের মূল্য পাবো 13 টাকা। আর 9 জুলাই তারিখের মালের মূল্য ছিল, মোট মূল্য ছিল 75,920 একক আর মোট একক ছিল 5600। তাহলে 75,920কে 5600 দিয়ে ভাগ করলে একক প্রতি মূল্য আমরা পাবো 13.557 টাকা। এখন প্রশ্ন খ, ভারযুক্ত গড় পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত। তো ছক আগের মতোই, মালের বিবরণ, কোড নাম, বিন নাম, স্থান। আর মল্লিক ট্রেডার্সের মাল খতিয়ান ভারযুক্ত গড় পদ্ধতিতে সর্বোচ্চ সীমা, সর্বনিম্ন সীমা, পূর্ণ ফরমায়েশ সীমা। আর ছকটাও আগের মতোই, তারিখ, বিবরণ, ক্রয় বা প্রাপ্তি, ইস্যু বা বিক্রয়, মজুদ সমাপনী মজুদ। 2018 জুলাই 1 প্রারম্ভিক মজুদ ছিল 6000 একক, 13 টাকা করে 78,000 টাকা। জুলাই 5 বিক্রয় ছিল 2800 একক। তাহলে বিক্রয় 2800 একক, মালের মূল্য যেহেতু 13 টাকা ছিল, 13 টাকা, মোট 36,400 টাকা। তাহলে বাকি থাকবে একক। 6000 একক থেকে 2800 একক বিয়োগ করলে পাওয়া যাবে 3200 একক। মূল্য 13 টাকা, অবশিষ্ট থাকবে 41,600 টাকা। এরপর 7 তারিখ ক্রয় 2400 একক, প্রতি একক 14 টাকা 30 পয়সা ধরে। তাহলে মোট মূল্য দাঁড়াবে, অর্থাৎ এটাকে এটা দিয়ে গুণ করলে, এককে টাকা দ্বারা গুণ করলে 34,320 টাকা। তাহলে আমাদের এখন ভারযুক্ত গড় পদ্ধতিতে এই টাকার সাথে এই মজুদ সমাপনী মজুদের টাকা যোগ করতে হবে। অর্থাৎ 21,600 যোগ 34,320, মোট 75,920। আর এককের সাথে একক যোগ 3,200 যোগ 2,400, মোট 5,600 একক। এখন এই মূল্যটা যখনই পণ্য ক্রয় করা হবে তখন নতুন মূল্য আসবে, এই মূল্যটা বের করতে হবে। এই টাকাকে, অর্থাৎ 75,920 টাকাকে 5,600 একক দিয়ে ভাগ করলে প্রতি এককের গড় মূল্য পাওয়া যাবে 13.557 টাকা। 9 তারিখ বিক্রয় 2,400 একক। তো দাম হলো পূর্বের দামই 13.557 টাকা, বা আর এটাকে গুণ করলে হবে
32,536 টাকা। তাহলে এখন যেহেতু বিক্রি করলে আমাদের টাকার থেকে অর্থাৎ 75,920 টাকার থেকে যে আগের মজুদ ছিল ওখান থেকে এই বিক্রয়টা বাদ দিতে হবে 32,536 টাকা। বাদ দিলে থাকবে 43,382 টাকা। অনুরূপভাবে একক 5,600 একক থেকে 2,400 একক বিয়োগ করলে থাকবে 3,200 একক। মূল্য পূর্বেরটাই থাকবে, কারণ মাল ক্রয় না করলে মূল্য চেঞ্জ হবে না। পরবর্তীতে 15 তারিখ ক্রয় 1,200 একক, মূল্য 15 টাকা করে, মোট মূল্য 18,000 টাকা। ঠিক অনুরূপভাবে যেহেতু ক্রয় করলে একক একক যোগ করতে হবে, 3,200 যোগ 1,200 মোট 4,400। আর দাম 43,382 যোগ 18,000 সমান 61,382 টাকা। এখন এই টাকাকে মূল্যকে একক দিয়ে ভাগ করলে আমরা প্রতি এককের গড় মূল্য পাবো 13.950 টাকা। এরপর 18 তারিখ বিক্রয় 2,000 একক, দর 13.950, তাহলে মোট মূল্য 27,900 টাকা। আমরা পূর্বের মজুদ একক থেকে বিক্রিত একক বাদ দিলে মজুদ থাকবে 2,400 একক, আর মূল্য 13.950 টাকা, আর মোট মূল্য 33,480 টাকা। এভাবে আমাদের ভারযুক্ত গড় পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করতে হবে। এখন আমরা গ প্রশ্নের সমাধান করব। ফিফো পদ্ধতিতে সমাপনী মজুদ পণ্যের মূল্য নির্ণয়। তো ফিফো পদ্ধতিতে সমাপনী মজুদ পণ্যের মূল্য আমাদের স্টকটা আগের মতোই পূর্বের মতোই থাকবে। এখানে আমাদের একটু ভুল আছে, এখানে রাজীব লিমিটেড থাকবে না, এখানে হবে মল্লিক ট্রেডার্স। তো তারিখ, বিবরণ, ক্রয় বা প্রাপ্তি, ইস্যু ও বিক্রয়, মজুদ। তো আমরা প্রথমে প্রারম্ভিক মজুদ পূর্বের ন্যায় 6,000 একক 13 টাকা করে 78,000। তারপর 5 তারিখ বিক্রয় 2,800 একক 13 টাকা 36,400। তাহলে 6,000 থেকে 2800 বিয়োগ করে থাকবে 3,200 একক 13 টাকা 41,600 টাকা। 7 তারিখ ক্রয় 2,400 টাকা 14 টাকা 30 পয়সা ধরে 34,320 টাকা। তো পূর্বের মজুদ প্রথমে পূর্বে লিখতে হবে, যেহেতু ফিফো পদ্ধতি। 32,000 সেই 3200 থাকবে একক, 13 টাকার দাম 13 টাকাই থাকবে, 41,600 এই 41,600 থাকবে। পরবর্তী নতুন করে যে মালটা ক্রয় করা হয়েছে 2400 একক, সেটা নিচে বসবে 2400 একক 14 টাকা 30 পয়সা ধরে 34,320 টাকা। এরপর 9 তারিখ বিক্রয় 2400 একক, যেহেতু আমাদের একক ছিল 3200 থেকে 2400 বিয়োগ করা যাবে, 2400 13 টাকা করে 31,200। তাহলে 3200 থেকে 2400 চলে গেলে থাকবে 800 একক, দাম 13 টাকা 10,400। আর পূর্বের যার 2,400 14 টাকা 30 পয়সা ধরে 34,320 টাকা। এরপর 15 তারিখ ক্রয় 1200 একক 15 টাকা ধরে 18,000 টাকা। এই পূর্বের ন্যায় পূর্বের যেটা আগে বসবে 800 13 টাকা 10,400, 2400 14 টাকা 30 পয়সা 34,320, এবং নতুন ক্রয় 1,200 আর 18 টাকা 15 টাকা ধরে 18,000 টাকা। এরপর বিক্রয় ছিল 2,000 একক। তো আমাদের একসাথে এখানে 2,000 একক নেই, আছে 800 একক। প্রথমে 800 একক নিতে হবে, এই 800 13 টাকা করে 10,400। এরপরে আরো নিতে হবে 1200 একক, অর্থাৎ এখানে 2400 একক আছে, এখান থেকে 1200 একক নিতে হবে। 1200 14 টাকা 30 পয়সা 17,160 টাকা। তাহলে এখান থেকে 800 চলে গেছে, আর 2,400 থেকে 1200 চলে গেলে থাকবে 1200 একক 14 টাকা 30 পয়সা ধরে 17,160 টাকা। আর অবশিষ্ট যার 1,200 এটাই থাকবে, 1,200 15 টাকা 18,000 টাকা। তাহলে 1,200 টাকা আর 15 টাকা 18,200 টাকা। সমাপনী মজুদ, জাস্ট মজুদের এককটা যোগ করতে হবে, 1200 একক আর 1200 একক সমান 2400 একক, এটা 2400 একক হবে। আর